এখন মূল কথা হচ্ছে আমি মনে করি এই যে পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে এখানে আসা উচিত, এসে সাধারণ মানুষের সঙ্গে কথা বলা উচিত। তাদের যে অভাব অভিযোগের কথাগুলো, তাদের যে সমস্যার কথাগুলো, তাদের যে জমি দখলের কথাগুলো, তাদের যে খাল দখলের কথাগুলো, তাদের যে এক কথায় মহিলাদের এবং যাদের জমি গেছে, যাদের মানে ইজ্জত গেছে, তাদের কাছ থেকে আমি মনে করি তাদের কাছে এসে তাদের কাছে ক্ষমা চেয়ে নেওয়া উচিত, তাদের কাছে এসে নিজের ভুল স্বীকার করুক। আর আমি এখনো বলবো যে কেন তিনি এখনো পর্যন্ত সন্দেশখালী থেকে মুখ ফিরে আছেন। সন্দেশখালীতে এবার তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যের সামনে এভাবেই দলনেত্রী সম্পর্কে ক্ষোভ উগরে দিলেন ভক্ত দাস, যার দাবি তিনি 11 বছর ধরে সন্দেশখালীর 171 নম্বর বুথের তৃণমূলের বুথ সম্পাদক। এখনো পর্যন্ত যত ভোট হয়েছে আমি মনে করি 75% ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছেন। সেই মানুষগুলোকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, আমার দিদি, আমার দলের নেত্রী বলছেন যে তারা বহিরাগত, এগুলো একদম ঠিক জিনিস নয়। আপনি দিদি এসে দেখে যান তারা আদৌ বহিরাগত নাকি তারা স্থানীয় এখানকার। এই দেখো, খাল পাবলিকের ব্যবহার করতে দিতে হবে, ধানের জমির টাকা দেওয়া হয়নি, পুরানো নেতৃত্বকে ফিরিয়ে আনতে হবে। আপনি লিখেননি কেন? আপনি লিখেননি কেন? আমি লিখছি কেন? কখন লিখেন? আপনি চিনিবাজি করতেছেন, দালালি করবেন না, দালালি করবেন, উত্তমের শিবুরে দালালি করবেন না। আমি কি বুঝবো? আমি একজন 11 বছরের বুথের সম্পাদক, আমি সত্যি কথা বলছি। তুমি নথিভুক্ত করনি কেন? আমি মাছ দিয়েছি, মাছ বাবদ 33,205 টাকা পাবো। তৃণমূলের যে দাপুটে নেতা শিবু হাজরার বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ করছেন একের পর এক মহিলা, তার বিরুদ্ধে ক্ষোভ ঝরে পড়েছে ভক্ত দাসের। 11 বছরের সম্পাদক আমি, অথচ আমার সঙ্গে বারবার ধরে আমার সঙ্গে অন্যায় অত্যাচার হয়েছে। উত্তম সর্দার মাছ দেয় আমার কাছে, মাছ দেওয়ার জন্য 1 লক্ষ টাকা দাদন নেয়, আমাকে কোনো টাকাই দেয়নি। অথচ আমি বুথের সম্পাদক, টাকা চাইলে কোদালে বাঁট দিয়ে মারবো, তোকে রাতে তুলে নিয়ে এসে বেধড়ক মারবো, তুই আমাকে চিনিস, আমি কে, লকআপে দিয়ে দেবো, জীবনে জেল থেকে বেরোতে পারবি না। প্রশাসনকে জানালো, প্রশাসন তো কোনো কাজই করে না। প্রশাসন পাঠিয়ে দিত শিবুদার কাছে, শিবুদা বলতো যে ভাই যা হয়েছে বাড়ি চলে যা, নাহলে কোদালে বাঁট দিয়ে কিন্তু তোর আস্ত রাখবো না শরীর। আমরা বারবার বলছি, আমাদের দলীয় তদন্তে যেটা উঠে আসছে, কিছু অভিযোগ, জমি, পুকুর, নন পেমেন্ট, এই ধরনের কিছু অভিযোগ আছে। সেটা সরকার বিরোধী নয়, সেটা কোনো না কোনো ব্যক্তির ক্ষেত্রে, সেগুলো দল বা প্রশাসন দেখছে। অনির্বাণ বিশ্বাস, সন্দীপ সরকার ও বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। রাহুলদার কাছে আসবো। রাহুলদা, এর আগে বিরোধীদের বারবার করে সন্দেশখালী যেতে আটকানো হয়েছে, কিন্তু বিরোধীদের যাওয়ার তো দরকার নেই, আপনার দলের মধ্যেই তো বিরোধীরা। আপনারা বারবার করে আগে বলেছেন সাজানো ঘটনা তিলকে তাল করা হচ্ছে, এ তো অভিযোগের পাহাড়। অনুসবই জানি না তৃণমূলের সংগঠনের বুথ সম্পাদক বলে কিছু আছে কিনা, যাকে যেটাই হোক। আপনি তার মানে এই যে ভক্ত দাস তৃণমূলের বুথ সম্পাদক 171 নম্বর বুথ, এবং তিনি বলছেন যে জন্মলগ্ন থেকে, তৃণমূলের জন্মলগ্ন থেকে তিনি আছেন, তার মানে তাকে স্বীকার করছেন না আপনারা, তাই তো? আমি মানলাম আছে, ঠিক আছে। তৃণমূলের পঞ্চায়েত সদস্যই কিন্তু সব বক্তব্য শুনছিলেন। এত যে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটছে, তিনি কোনোদিন কি তার শেষ পর্যন্ত জানিয়েছেন? তার মূল অভিযোগ তার মূল অভিযোগ তার মূল পারিবারিক বিষয় নিয়ে, মূল অভিযোগ ব্যবসায়িক বিষয় নিয়ে, মূল অভিযোগ জমির ব্যাপার নিয়ে। কোনো ব্যক্তি বিরোধী ঘটনা ঘটতেই পারে। আমি না, ওই যে বললেন জমির টাকা পাইনি, খালের টাকা পাইনি, তার সাথে দলের সম্পর্ক কি বা সরকারের কি সম্পর্ক? এটা কি বলছেন? প্রত্যেকটা মানুষই তো এই অভিযোগগুলো করছে যে তাদেরকে কাজ করিয়ে টাকা দেওয়া হয়নি, তাদের জমি নিয়ে নেওয়া হয়েছে। তাহলে এগুলো কি প্রত্যেকটাই আপনারা বলবেন যে পারিবারিক সদস্য এবং এগুলো ব্যক্তি বিরুদ্ধে? একটাই নাম, যাদের অভিযোগ তারা গ্রেফতার হয়ে গেছে। এই যে কন্টিনিউয়াসলি তৃণমূল ইজ ইন ডিনায়াল, এখানে কিন্তু মানুষই পরিষ্কার উত্তর দিচ্ছে। ওরা বলছে যে যদি এই মুখ খুলতো, শাহজাহান নাকি বলতো কোদালের বাঁট দিয়ে পেছন দিকটা দিয়ে মারবে, আর মার ছাড়া এদের কোনো কথা ছিল না। কনস্ট্যান্টলি আমরা একটা ফ্রেজ শুনতাম, হাত থাকতে মুখে কেন। এরা মুখে কোনো কথাই বলতো না। এই তিনজন, শাহজাহান এবং দুজন, এই সঙ্গে যারা দুজন ছিল, শুধু মার এবং বিভিন্ন রকম ভাবে অত্যাচার করা, মেয়েদের অত্যাচার, বাড়ি ঘর ভেঙে দেওয়া, দোকান পুড়িয়ে দেওয়া। এক্ষুনি রাহুল বাবু বললেন যে সেই একই কথা। তো আমরা সবার মুখে একই নয়। আমি একটু বলবো, এক্স্যাক্টলি গৌতম বাবু, সবার মুখে হয়েছে। উত্তম হাজরা হয়েছে,
তাদের বিরুদ্ধে অভিযোগ চালাবো। এই যে সবাই এক কথা বলছে, স্বাভাবিকভাবে যে ঘটনা ঘটেছে সেই অভিযোগগুলো তো একই আমরা সবার মুখ থেকেই শুনবো, সেটাই তো স্বাভাবিক, সেটাই তো শুনছি। এটা একটা প্রকৃতি অনিষ্ট এবং সেটা পুরোপুরি তাহলে আপনারা বললেই তো শেষ, দরকার কি? আমি বলছি এটা অদ্ভুত ঘটনা। আপনারা বলছেন আমি এই যে এসটি কমিশনের চেয়ারম্যান, এসসি কমিশনের চেয়ারম্যান, ডিজি, এডিজি, বসিরহাটের এসপি এরা যাচ্ছেন, তো গিয়ে যাচ্ছেন তো কি হলো? হচ্ছে এটা কি? মানুষ যে অসহনীয় যন্ত্রণার শিকার, মানুষ কাঁদছে, এই মানুষের কান্নাটা থামান। গভর্নমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশন পুরোপুরি অসহায় মানুষের পাশে দাঁড়ান, এটা দলবাজির ব্যাপার নয়। 34 বছর আর এই একটা কথা বলে আমি শেষ করতে চাই রাহুল বারে বারে উদাহরণ দিচ্ছেন নিরাপত্তা সত্ত্বের কি করছেন, বিরোধীরা কি করছেন, যত অন্যায় যত দুর্নীতি করবেন ওনারা, আর বিরোধীরা গিয়ে গভর্নমেন্টের কাছে জানাবেন, ধামাখালীতে পৌঁছে গিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তিনি গতকাল থেকে রয়েছেন সন্দেশখালীতে, একাধিক বৈঠক করেছেন, সিভিক ভলান্টিয়ারদের সাথেও বৈঠক করেছেন, এই মুহূর্তে ধামাখালীতে পৌঁছেছেন। শিশেন্দুদার কাছে আসবো। শিশেন্দুদা, বারবার করে তৃণমূলের যখন এই ডিনায়াল মুড, একবার শুনে নি রাজীব কুমার কি বলছেন। আমরা যেটা আছে, আমি আমাদের ফোর্স অফিসার যারা আছে ওদের সঙ্গে কথা বলতে এসেছিলাম, তারপরে আমরা আমাদের যেটা করণীয় আছে, মানুষের প্রতি যেটা আমাদের ডিউটি আছে, আমরা ওটা সজাগভাবে নির্বাহন করব। আমি সকলকে আপনাদের মাধ্যমে সকল যারা এখানকার আছে, যাদের যে সমস্যা আছে, ল্যান্ড সংক্রান্ত সমস্যা, অন্য কেউ যদি কেউ টর্চার করে থাকে, অন্য কিছু বলে থাকে, আমরা সকলের ব্যবস্থা নেব। যে আইন ভেঙেছে সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। রাজীব কুমার ডিজিপি বলছেন যে যদি কেউ টর্চার করে থাকে, অত্যাচার করে থাকে, সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শিশেন্দুদার কাছে আসবো। শিশেন্দুদা, যেভাবে বারবার করে তৃণমূলের ডিনায়াল মোড আমরা দেখেছি, কিন্তু পুলিশ তো আবার গতকাল সেকেন্ড এফআইআর দায়ের করলো সেই পুলিশই, অর্থাৎ গ্রামবাসীরা বারবার করে যে অভিযোগ করেছেন তার তো কোনোটা সারবত্তা রয়েছে, ভিত্তি রয়েছে। কলকাতা হাইকোর্টে শতপ্রণোদিত মামলাটা দুটো জিনিসের ওপর হয়েছে, নারী নির্যাতন এবং তফসিলি জাতি উপজাতিদের যে জমি বেদখল হয়ে যাচ্ছে এবং জমি দখল, জমি শালি জমি সেটা ভেরি হয়ে যাচ্ছে। বিএলআরও জানেন না, বিডিও জানেন না। আজকে রাজীব কুমার বলছেন 37 দিন আগে কি বলেছিলেন, পুলিশ তার দায়িত্ব কর্তব্য পালন করেন না। আপনি শুনলেন নিশ্চয়ই রাজীব কুমার বললেন মানুষের প্রতি ডিউটি করতে এসেছেন। শিশুবাবু শুনলেন নিশ্চয়ই, মানুষের প্রতি ডিউটি করতে আমরা এসেছি। মানুষের প্রতি ডিউটি তো 1861 এ পুলিশ অ্যাক্টে শপথ নিয়ে পুলিশ হয়। মানুষের ডিউটি করার জন্য তো, আইন শৃঙ্খলা বাড়ানোর জন্য পুলিশ নয়, পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য। নারী নির্যাতন যে চরম দেখা দিচ্ছে, আজকে আমি ওই মহিলাদের বলবো, প্রত্যেকটা মহিলাদের, যে আপনারা আরো সাহস সঞ্চয় করুন। আপনাদের বুকের মধ্যে যে আগুন জ্বলছে সেই আগুনে আমরা জ্বলতে চাই। কি বলছেন ডিজি? सारी जो उनके अभियोग है सबको सुनेंगे और जिन्होंने आइन तोड़ा है, जिन्होंने कानून को अपने हाथ में लिया, उनके विरुद्ध व्यवस्था होगी। ओके ধামাখালীতে নেমে তিনি কি বললেন আপনারা শুনলেন। আর অন্যদিকে বারবার যে বিষয়গুলো সামনে আসছে, এই যে সাজানো ঘটনা এবং তিলকে তাল করা, সেই বিষয়ে যদি আরেকটু নজর দিয়ে এবিপি আনন্দ যুক্তিতক্ক অনুষ্ঠান আপনারা নিশ্চয়ই সকলেই দেখেছিলেন, মঙ্গলবারের সেই অনুষ্ঠান, আজ যা রিপিট টেলিকাস্ট রয়েছে রাত 8টা থেকে, সেখানে সন্দেশখালীর নির্যাতিতাদের সাজানো বলে অভিযোগ করেছিলেন কুণাল ঘোষ। কুণাল ঘোষকে তিনি কিন্তু দলীয় মুখপাত্র তৃণমূল কংগ্রেসের, এবং অনুষ্ঠানে সেই অভিযোগ শটান খারিজ করে দেন ওই মহিলারা। বুধবার কুণাল ঘোষের ক্ষমা প্রার্থনার দাবিতে এবং তার শাস্তি চেয়ে সন্দেশখালীর পাত্রপাড়ায় বিক্ষোভ পর্যন্ত দেখান মহিলারা। এই দীর্ঘ কয়েক বছর তাদের নির্যাতিত শাসন মানতে মানতে মানে সন্দেশখালীর মেয়ে পুরুষরা খুব অতিষ্ঠ হয়েছিল। সে অতিষ্ঠ হতে হতে এই অত্যাচারের মাত্রা মানে প্রচণ্ড হারে বেড়ে যাওয়ার জন্য তাদের আস্তে আস্তে মানে পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, এগুলো সাজিয়ে আনা মিথ্যা। আমরা ওনাকে আমাদের আধার কার্ডটা দেখাতে চাই,
ওনাকে আধার কার্ড দেখালে তো বুঝবে যে আমরা সাজানো কি সাজানো না। এবিপি আনন্দর যুক্তিতক্ক অনুষ্ঠানে সন্দেশখালীর নির্যাতিতাদের নিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়লেন সেখানকার মহিলারা। শিবু হাজরা যদি জেল থেকে বেরিয়ে আসে বা উত্তম বেরিয়ে আসে, আমাদের কিন্তু সত্যি রক্তবন্যা বয়ে যাবে, ঘরে ঘরে গিয়ে খুন করে আসবে। প্রশাসন কিচ্ছু করবে না, শুধু হাত বাঁধা তো প্রশাসনের। প্রশাসন বসে বসে দেখছে, আমরা যখন কোনো কেস নিয়ে যাচ্ছি ওদের কাছে পাঠিয়ে দিচ্ছে। এরপরই বক্তব্য রাখতে গিয়ে কুণাল ঘোষ অভিযোগ করেন এসব মিথ্যে, সাজিয়ে আনা। পাল্টা জবাব দেন সন্দেশখালীর মহিলারা। তারা মিছিলে আসতে পারেন, মুখে ওড়নার দরকার হয় না, ঢাকার দরকার হয় না, কিন্তু স্টুডিও এসে সাজানো কথা বলতে গেলে মুখের ওড়নার দরকার পড়ে। এটা কি করে হতে পারে? উনি যদি আমাদের জীবনের গ্যারান্টি দেন তাহলে আমি মুখ খুলে বলবো যে উনি আমাদের হয়ে যদি আমাদের জীবনের নিরাপত্তা নেন তাহলে আমাদেরকে গ্যারান্টি সহকারে বলতে হবে। আপনার সঙ্গে নির্যাতন হয়েছে? অবশ্যই হয়েছে। আমি না হলে এখানে এসেছি? আমাদের সঙ্গে হ্যাঁ অবশ্যই করেছি, আমরা নিজস্ব ব্যক্তিগত কেস করেছি। বুধবার কুণাল ঘোষের মন্তব্যের প্রতিবাদে সন্দেশখালীতে বিক্ষোভ দেখান সেখানকার মহিলারা। কুণাল ঘোষ বহিরাগত বলে, সাজানো ঘটনা বলে বলছেন, সন্দেশখালীতে বিক্ষোভ হচ্ছে, আপনার বিরুদ্ধে পোস্টার পড়েছে, আপনার বাড়ির সামনে বিক্ষোভ। ওরা আমায় নিয়ে ব্যস্ত থাকুক, তৃণমূল কংগ্রেস 42-42 জিতবে। সন্দেশখালীতে আরও একটি গণধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে, যেখানে অভিযুক্ত সেই তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরা। এবিপি আনন্দ। সবার কাছেই আসবো, কিন্তু সবার আগে আমি শীর্ষেন্দু বাবুর কাছে যাব। শীর্ষেন্দু বাবু, সুপ্রিম কোর্টের তরফ থেকে যা বলা আছে, যা গাইডলাইন আমরা সবাই জানি, রেপ ভিকটিম হোক বা মোলেস্টেশনের যারা ভিকটিম তারা হোক, যেভাবে কুণাল ঘোষ বলছেন, মানে মনুষ্যত্ব, সংবেদনশীলতা, এইসবের কথা আমি ছেড়েই দিলাম, মানে এগুলো বোধহয় মানুষ আর আজকাল ভাবেও না, মানুষের মধ্যে বোধহয় সেগুলো হারিয়েও গেছে। তিনি এভাবে বলছেন যে আপনার সঙ্গে নির্যাতন হয়েছে, এটা তো পুরোপুরি শীর্ষ আদালত অবমাননা। ইংল্যান্ডের বিখ্যাত আইন বিশারদ লর্ড ডেনিং একটা কথা বলেছিলেন, তুমি যত ঊর্ধ্বেই থাকো না কেন আইনের ঊর্ধ্বে নও। ইমিডিয়েট কুণাল ঘোষের বিরুদ্ধে মামলা করা উচিত রাজ্য সরকারের, কারণ সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট আছে, যারা নির্যাতিত, যারা ধর্ষিতা তারা মুখ দেখাবেন না। আমরা যখন পিটিশন করি, আদালতে ফাইল করি মামলা, তখন তাদের অ্যাড্রেস, তাদের নাম পর্যন্ত আমাদের দেওয়া যায় না। একদমই এই জায়গাটা ভাবতে হবে দিনের পর দিন। মা বোনেদের এইভাবে অত্যাচার করবার পর বলছেন কি করে? আপনার লজ্জা করে না? জিনিস হচ্ছে এই জিনিসগুলোই কিন্তু বাংলার সংস্কৃতি, বাংলার সমাজ দেশের কাছে মাথা হেঁট হয়ে যাচ্ছে। আমরা চাই বাংলা আবার ভারত সভায় কবে এক নম্বর হবে, সেই জায়গাতে প্রত্যেকটা মানুষ শিখছে কি। এবং তারপরে তিনি ভোটের কথা বললেন, শতরূপাদি আপনি শুনলেন, তারপরে রাহুল দার কাছে না, রাহুল দার আমি আসবো রাহুল বাবুর কাছে, কিন্তু শতরূপাদি তারপরে তিনি কুণাল ঘোষ বললেন যে 42-42 পাবে তৃণমূল কংগ্রেস, 42-42 পাবে, মানে যাই হয়ে যাক না কেন 42-42, মানে ভোটটাই কিন্তু বড় কথা। শতরূপাদি কথা বৃষ্টি, আজকে কুণাল ঘোষ অগ্নিমিত্রাকে অপমান করেছে, সন্দেশখালীর মেয়েদের অপমান করেছে, কিন্তু তোমরা যদি কুণাল ঘোষের ট্র্যাক রেকর্ড দেখো, হি ইজ আ হ্যাবিচুয়াল অফেন্ডার, হি ইজ অবনক্সিয়াস এবং হ্যাবিচুয়ালি অবনক্সিয়াস। সমস্ত কথায় আজকে তার ব্যক্তিগত রোষ শুভেন্দুদার উপর থাকতেই পারে, কিন্তু শুভেন্দুদার বিয়ের জন্য পাগল হয়ে যাচ্ছে। এই ধরনের নোংরা মন্তব্য কেন মহিলাদের উনি গায়ে হাত দিতে দেন না, এই ধরনের নোংরা মন্তব্য উনি করতেই থাকেন। আজ গতকাল শুভেন্দুদা, আজকে অগ্নিমিত্রা, পরশু সন্দেশখালী মেয়েরা, এবং যে একটা মেনশন হচ্ছে না, যেটা রেখাজি এসেছিলেন এনসিডব্লিউ চেয়ারম্যান, তাকে কইকেই বানিয়ে দিল। কোন সাহসে এগুলো পড়ে? একেবারে রাহুল দার রিঅ্যাকশনটা, রাহুল দা এটাই আপনাদের দলের অপমান, রাহুল দা এটাই দলের অপমান কথা বলে, কুণাল ঘোষ এক কথা বলে, ছত্রপতি আসছে রাহুল দার রিঅ্যাকশনটা নিয়ে, একেবারে আপনার অভিযোগটা নিয়ে রাহুল দার কাছে। রাহুল দা, এটাই কি আপনাদের দলের অবস্থান? প্রথম থেকে যে অভিযোগগুলো গ্রামবাসীরা করেছেন আপনারা বারবার করে ডিনাই করেছেন, তারপর কুণাল ঘোষের এই ধরনের মন্তব্য, তাহলে কোথায় আস্থা অর্জন? কেন যাচ্ছেন আপনারা? দলের তরফ থেকে যাচ্ছেনই বা কেন? আপনারা তো স্বীকারই করছেন না যে কিছু ঘটেছে সন্দেশখালীতে। দেখো, প্রথম কথা হচ্ছে যে আমি মাঝখানে আশা করি কথা বললাম, মাঝখানে আমি কারোর বলিনি কথা। প্রথম কথা হচ্ছে যে কোনো মহিলার বিরুদ্ধে কোনো মন্তব্যই যদি সেটা সঠিক না হয় সেটাকে আমি কন্ডেম করছি, আমি এটাকে কোনোদিন সাপোর্ট করবো না, প্রথম কথা। সেই যে কোনো দলের হোক, যে কোনো পর্যায়ের হোক, নিশ্চয়ই প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, কিন্তু এটা কিন্তু আমি বলছি আজকে দাঁড়িয়ে বিরোধীদেরও মনে রাখা দরকার, যখন দিলীপ ঘোষ দাঁড়িয়ে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবুড়া পড়ার নিদান দেন, যখন এক মিনিট দাঁড়ান, এক মিনিট মাঝখানে কথা বলুন প্লিজ। যে শুভেন্দু
আমি শুনবো না। তাহলে ভাই বলতে দেবো অসভ্যতা করলে অসভ্যতা করেছে তাহলে সত্য অসভ্যতা করছে বলতে দেবো না ভাই কি কি রে ভাই অদ্ভুত কথা বলছো আমি তাহলে বলবো না ছেড়ে দেবো বলতে দেবো আমি রাহুলদার কাছে আসবো। রাহুলদা, কুণাল ঘোষের মন্তব্যকে যদি সমর্থন না করেন দল ব্যবস্থা নেবে? না দেখো দল কি করবে দল জানে, কিন্তু কথা হচ্ছে যে এইটা প্রত্যেকেরই সংযত থাকা উচিত। আগে দাঁড়িয়ে বীরবা হাসদার বিরুদ্ধে তোমরাই দেখিয়েছো এখানে শুভেন্দু অধিকারীর ওই উক্তি ভয়ঙ্কর উক্তি। সুতরাং আজকে সম্মান দিতে জানা নারীদের বা মহিলাদের সেটা প্রত্যেকের সচেতন থাকা উচিত আমার মনে হয়। যে কেউ একটা দল বা কোনো তাদেরও সতর্ক থাকা উচিত। 100% আমি সেটা কন্ডেম করছি 100% তাই, আমি সেটা সমর্থন করে না, একদম তাই। এবং সেখানে দাঁড়িয়ে আজকে দিনে কোথাও সন্দেশখালি একটা ইস্যু হতেই পারে। আমার বক্তব্য হচ্ছে যারা আজকে বলছেন তারা নিশ্চয়ই ঘটনা কিছু নিশ্চয়ই ঘটেছে, কিন্তু সেখানে দাঁড়িয়ে এই যে ফ্যাব্রিকেশনটা, এই যে পুরো ব্যাপারটা এইভাবে দেখানো, সেখানে পলিটিক্যাল বেনিফিট কোথায় বা রাজনৈতিক ফায়দা যারা তুলছে তাদেরও বোঝা উচিত এটা দীর্ঘদিন চলতে পারে না এবং প্রশাসন ব্যবস্থা নেবে, প্রশাসনের জায়গায় প্রশাসন ব্যবস্থা নিতে পারে। রাজীব কুমার আপনারা এক্ষুনি দেখালেন, রাজীব কুমার বললেন যদি ঘটনাটা হয়ে থাকে এটা হচ্ছে তার টার্ম। দ্বিতীয় বিষয় হচ্ছে কুণাল বাবু যা ভাষা এখানে প্রয়োগ করেছেন, যা বলেছেন, এটা শুধু কন্ডেম করার ভাষা নিয়ে, মানে পশ্চিমবঙ্গের এই লজ্জা, এ কোথায় যে এই লজ্জাটা আমরা রাখবো আমি জানি না। গোটা ভারতবর্ষ দেখছে যে একটা রাজনৈতিক দলের স্পোকসম্যান নির্যাতিতাকে অসম্মান করছেন, শুধু না গোটা বিচার ব্যবস্থাকে তিনি অসম্মান করছেন। এই জিনিস বরদাস্ত করা যায় না, এই জিনিসকে কোনোভাবে এন্ডোর্স করা যায় না। দ্বিতীয় বিষয় বলছেন উনি কন্টিনিউয়াসলি এটা বলে যান এবং রশিয়ে সেই পরিষদটাকে কখনো ছোট করবেন না, এটা মাথায় রাখবেন, এইটা মাথায় রাখবেন। হোল পার্টি ইজ লাইক দিস। সব বুঝলাম। আমি শেষেন্দু বাবুর কাছে আসবো। শেষেন্দু বাবু যখন বারবার মুখ্যমন্ত্রী এই শেখ শাহজাহানের পাশে দাঁড়াচ্ছেন বা তিলকে তাল করার কথা বলছেন, তখন এত কিছুর পরও সন্দেশখালীর মানুষ তারা কি ন্যায়টা পাবেন? কি মনে হয় আপনার? এই রাজনৈতিক আকচাকচিতে কিন্তু লাভ হচ্ছে না মহিলাদের, মা বোনেদের। এই জায়গাতে ভাবতে হবে, সরকার পক্ষকেও ভাবতে হবে, বিরোধী পক্ষকেও ভাবতে হবে। প্রত্যেকটা মানুষ কিন্তু চায় সরকার পক্ষ তাদের পাশে দাঁড়াক, বিরোধী পক্ষ তাদের পাশে দাঁড়াক, মানুষ মানুষের পাশে দাঁড়াক। আর পুলিশকে বলছি যে মানুষ থেকেই মানুষ আসে, বিরুদ্ধতার ভিড় বাড়ায়। তোমরা মানুষ, আমরা মানুষ, তফাৎ শুধু সিট দাঁড়ায়। সিট দাঁড়াটা সোজা রাখুন, পুলিশ তার দায়িত্ব কর্তব্য পালন করুন, সিট দাঁড়াটা ম্যাগির মতো করে ফেলবেন না। একটা জিনিস, প্রত্যেকটা জায়গায় আইন শৃঙ্খলা বজায় রাখুন। মনুষ্যত্ব, মানুষ যেন তার মনুষ্যত্ব খুইয়ে না ফেলে, এটাই আমার মনে হয় সব থেকে বড় আবেদন মানুষের কাছে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি স্টুডিওতে আসার জন্য। আলোচনা এখানে শেষ করছি, অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি আনন্দ সকালে, সঙ্গে থাকবেন আপনারা।